আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমি আজ আপনাদের সামনে ঈদের নামাজের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব। যে এক নম্বর মাসআলা হলো, অনেক সময় আমরা অনেকেই ঈদের নামাজে এসে দেখি ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন এবং অতিরিক্ত যে তিন তাকবীর, এই তিন তাকবীর দিয়ে কেরাত আরম্ভ করে দিয়েছেন। এখন আমরা কি করব? আমাদের তো তিন তাকবীর ছুটে গেছে। আপনি ইমাম সাহেবকে যদি গিয়ে দেখেন কেরাত পড়তেছেন, তিন তাকবীর অতিরিক্ত যে তিন তাকবীর আগে দিয়ে এই তিন তাকবীর দিয়ে ফেলেছেন, তখন আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন এবং শুরু করে ইমাম সাহেবকে কেরাতে রেখেই আপনি তিন তাকবীর বলে ফেলবেন। এখন প্রশ্ন হলো, যদি দেখেন যে এক রাকাত ছুটে গেছে ঈদের নামাজ, তখন আপনি কি করবেন? আপনার করণীয় কি? ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে আপনি আপনি এই যে ছুটে যাওয়া রাকাত পুরা করার জন্য দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনি কি করবেন? আপনি কি প্রথম তিন তাকবীর দিবেন, নাকি রুকু যাওয়ার আগে আপনি তিন তাকবীর দিবেন? যে প্রথম রাকাতে যেহেতু আপনার এই যে প্রথমত তিন তাকবীর আগে দেওয়া হয়, আপনার তো প্রথম রাকাত ছুটছে, এখন আপনি কি করবেন? আপনি প্রথমেই দাঁড়িয়ে তিন তাকবীর দিবেন না, তাহলে হবে না। আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন। যে প্রথম রাকাত যে ছুটে গেছে রাকাত পুরা করার জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন। সূরা ফাতিহা পরে আরেকটা সূরা মিলিয়ে আপনি রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবীর দিবেন। অতিরিক্ত তিন তাকবীর দিয়ে চতুর্থ তাকবীরে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে আপনি অন্যান্য নামাজের মতো ধারাবাহিকভাবে এই নামাজ শেষ করবেন। আরেকটা প্রশ্ন হলো যে, অনেকে আমাকে বলছেন যে অনেকে ঈদের নামাজের নিয়ত পারেন না। নিয়ত না পারলে ঈদের নামাজ কি ওনার হবে কি হবে না, এই নিয়ে অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। আসলে দেখেন, নিয়তের সম্পর্ক হচ্ছে কলবের সাথে, অন্তরের সাথে। আপনি এখন গড় থেকে যে বাহির হয়েছেন, আপনি কোন নিয়তে বাহির হয়েছেন? আপনি ঈদের জামাতের নিয়তে বাহির হয়েছেন না। আপনি নতুন পোশাক পরছেন, নতুন জামা পরছেন, গোসল করছেন, হাতল লাগাইছেন, ভালো পাঞ্জাবি ভালো কাপড় লাগাইছেন, লাগাই আপনি যে ঈদের নামাজের নিয়তেই বের হয়েছেন। তে আবার মসজিদের মধ্যে গিয়ে বা ঈদগাহের মধ্যে গিয়ে আপনাকে নতুন করে নিয়ত করার কোনো প্রয়োজন নাই। নিয়তকে মানা ইরাদা করনা, নিয়তের অর্থই হচ্ছে অন্তর দ্বারা ইচ্ছা করা। গেল নিয়তের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, ঈদের নামাজের মধ্যে তাকবীর কয়টা? অনেকেই তাকবীর নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। এ ব্যাপারে বলা হয় যে, ইখতালাফা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাকবীর। যে ঈদের নামাজের তাকবীর নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যেও কি হয়েছেন, অনেক সময় কি হইতো, ইখতিলাফ হইতো। এবং অনেকে অনেক ধরনের মত দিয়েছেন, অনেক সাহাবীর মত অনেকটা। এই কারণে আমাদের যে উলামায়ে কেরাম ওনারা বলেন কুল্লুহুম জায়েজুন। ইখতালাফা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাকবীরি ওয়া কুল্লুহুম জায়েজুন। যে আলিম যত তাকবীরে দেখ না কেন, যে সাহাবীর অনুসরণ করুক না কেন, প্রত্যেকটা কি আছে, জায়েজ আছে। এ কারণে তাকবীর নিয়ে বাড়াবাড়ি করা আসলে কি না, আমাদের ঠিক না। তো এখন আসুন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের, যে ইমাম সাহেব যখন ঈদের নামাজ শেষ করে খুতবার জন্য দাঁড়িয়ে যান, ঈদের জামাতের খুতবা দেওয়াকালীন অবস্থায় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা খুতবার সময় পড়েন, তখন অনেক মুসল্লিদেরকে দেখা যায় অনেক উচ্চ আওয়াজে ইমাম সাহেবের সাথে খুতবার মধ্যে এই তাকবীর পড়তে। এটা আসলে পড়বেন না, এটা পড়া ঠিক না। কারণ খুতবার মধ্যে মুসল্লিদের কোনো কিছু পড়া বা কোনো কিছু বলা, কথা বলার কোনো অনুমতি নেই। এটা ইমাম সাহেবের দায়িত্ব, ইমাম সাহেব পড়বেন। আপনারা কি করবেন না, খুতবার মধ্যে তাকবীর বলবেন না, এটা আসলে জায়েজ না। এবং আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ইমাম সাহেব যখন এই যে আমরা ঈদের নামাজে যখন শরিক হওয়ার পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলেন, তাকবীর দিয়ে কি করা হয়, প্রথমে তো সানা পড়া হয়, প্রথম তাকবীরে সানা পড়েন, সানা পড়ার পরে অতিরিক্ত তিন তাকবীর দেন। তো তিন তাকবীর দেওয়ার পর অনেকে আছে হাত আমরা তাকবীর দেওয়ার পরে বেঁধে ফেলি, হাত আবার বুকের মধ্যে বাঁধি, অনেকে আছে ছেড়ে দেই। তো এই বিষয়টা আমরা কি করব? আমরা কি হাত বাঁধবো না হাত ছেড়ে দেব?
এটা নিয়ে কিন্তু একটা বাবার বিষয় আছে। যে এখানের মধ্যে যেটা হচ্ছে সঠিক, ইমাম সাহেব যখন অতিরিক্ত 3 তাকবীর দিবেন সানা পড়ার পরে, এই অতিরিক্ত 3 তাকবীরের সময় আমরা কেউ হাত বাঁধবো না। আল্লাহু আকবার বলে আমরা প্রথমত সানা পড়বো, সানা পড়ার পরে এই অতিরিক্ত প্রথম তাকবীর দেবো, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবো, হাত বাঁধবো না। আবার দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবো, হাত বাঁধবো না। তৃতীয় আল্লাহু আকবার বলে হাত বেঁধে তারপর সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা মিলিয়ে ধারাবাহিকভাবে নামাজ 1 রাকাত শেষ করে দাঁড়াবো। দাঁড়ানোর পরে ইমাম সাহেব আবার কি করবেন, সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর দেবেন। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত যে 3 তাকবীর আমরা দেব, এই 3 তাকবীর দেওয়ার সময় আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর দেব, আমরা হাত বাঁধবো না। আল্লাহু আকবার বলে দ্বিতীয় তাকবীর দেব, আমরা হাত বাঁধবো না, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার বলে তৃতীয় তাকবীর দেব, আমরা হাত বাঁধবো না, হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরে চতুর্থ তাকবীরে আমরা কি করব, রুকুতে চলে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এভাবে ধারাবাহিকভাবে আমরা কি করব, নামাজ শেষ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল মুসলমানদেরকে ঈদের নামাজটা যেন সঠিকভাবে পড়তে পারে এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। এবং এই গুরুত্বপূর্ণ মাসআলাগুলা আমরা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছিয়ে দিই। আল্লাহ সকলকে ভালো রাখুক। সকলকে জানাই অগ্রিম ঈদ মুবারক।